আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। প্রচণ্ড ঠান্ডা, -6, কিন্তু সামনে তো রমজান মাস আসছে, রোজার বাজার না করলেই না। তো সকালবেলা বের হলাম রোজার বাজার করতে। তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই, দেখাই এখানকার রোজার সময় বাজার পরিস্থিতি কি থাকে। চলেন শুরু করি। আমি আজকে যেখানে বাজার করতে এসেছি সেই সুপার শপটার নাম হচ্ছে আল-আকসা। আমি প্রায় সময় এখান থেকেই বাজার করি, তো রোজার বাজারটা ভাবলাম এখান থেকেই করে নেই। তো আমরা ভিতরে যাব, এখন ভিতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি আপনাদের। আমরা লিস্ট দেখে বাজার শুরু করি আসলে। আমরা যেহেতু রোজার বাজার করব, রোজার যেই জিনিসপত্রগুলো যেখানে আছে সেখানে আগে যাই। ডাল তো লাগেই আমাদের পেঁয়াজুর জন্য, ছোলা, ডাল, রাইস ফ্লাওয়ার, বেসন। আমরা এখানে যেটা পাই সেটা হলো রমজান মাস আসলে এখানের স্টোরগুলোতে দাম সব কমে যায়। হ্যাঁ, আপনি হাতের নাগালে যাতে সবাই নিতে পারে সেই জন্য সেরকম দাম রাখে তারা এখানে। যেই দাম এমনি সময় থাকে তার থেকেও তারা $1 কমায়, 50 সেন্টস কমায় আপনারা এই জায়গাগুলোতে রাখে। এখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো মানে অন্যান্য জায়গায় যখন স্টোরে থাকে তখন হয়তো বা $4 থাকে বা $4.50 থাকে। যেমন এই রাইস ফ্লাওয়ারটা এখন $3.99 আছে, সেটা হয়তো অন্য সময় $5 থাকে সেরকমভাবে। মানে এইখানে নিউ ইয়র্কে যা হয় সেটা হলো সব কিছুর দাম আপনার রমজান মাসে কমায় নিয়ে আসে। এছাড়াও যে কোনো ফেস্টিভ্যালে আমি যেটা দেখি যে এখানে দাম কমায়, সব কিছুর দাম কমে, তাই না বাবা? সেরকম জামা কাপড়ের বলেন, এখানে যখন উৎসব হয় জামা কাপড়ের দাম কমে। হ্যাঁ, আর আমাদের বাঙালি ভাইরা তো সবসময় এই ব্যাপারে এক ধাপ আগায় থাকে, কারণ এই জিনিসগুলা তারা আরও 1 সপ্তাহ বা তারও আগে থেকে 10 দিন আগে থেকে এগুলা এরকম কমে দিয়ে দিছে, সেলে দিয়ে দিছে, যারা বাজার করে নিতে পারে। কিন্তু কষ্টটা কোথায় জানেন? কষ্টটা হলো যে আমাদের দেশে আমরা এই জিনিসটাই চাই, যাতে আমাদের দেশের মানুষরা সারা দিন রোজা রাখার পর কষ্ট করার পরে একটু অল্প কিছুই হোক মুখে দিতে পারে, সেটা যাতে ন্যায্য দামে কিনে নিতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। তাই রিকোয়েস্ট করব দেশের, বাংলাদেশের ব্যবসায়ী ভাইদেরকে যে আমি এই ছোট মুখে একটু বড় কথা বলছি যে আপনারা, আমরা যেরকম এখানে ভাইরা আমাদেরকে কমিয়ে দিয়েছে আমরা নিতে পারি, সেরকম আপনারাও একটু যদি কমান তাহলে দেশের মানুষ একটু প্রয়োজনীয় জিনিসগুলো তাদের ন্যায্য দাম দিয়ে কিনে খেতে পারবে। তো অনেক কথা বলে ফেললাম, এখন বাকি শপিংগুলো করি। রোজার মধ্যে তো হালিম খাওয়াই লাগে, হালিম আর খেজুর ছাড়া তো আমাদের রোজা পরিপূর্ণ হয় না। খেজুর নিলাম, আর নিব হলো ট্যাং একটা শরবতের জন্য। ও নিয়ে নেই, চলো। আমরা রোজার বাজার করতেছি, কিন্তু আপনাদেরকে একটু সব
দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই কারণে যে অনেকে বলে যে বাংলাদেশি গ্রসারি কীরকম হয়। এই গ্রসারিটা আসলে সব সময়ে আমাদেরকে সব কিছু একদম সেলে, সব সারা বছরই এখানে সেল থাকে, সারা বছরই আপনার সব কিছুতেই সেল থাকে এখানে। আর এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না, সব সবজিগুলো টাটকা পাওয়া যায় এখানে, অন্যান্য জিনিসপত্র যা যা আছে সব কিছুই ভালো এখানে থাকে। এই জন্য এই দোকানটাতে আসি আমরা এখন, এবং রোজার বাজার করতে তার জন্য আমি এই দোকানটাকেই বেছে নিছি যে এখানে থেকেই বাজার করব। একটু চটপটি মশলা খুঁজতেছিলাম, এই সাইডে চটপটি মশলাটা নিয়ে নিই, তারপর আমরা একটু সামনের দিকে যাই। চটপটি মশলা নিয়ে নিই। তারপর একটা তেঁতুলের সস আছে এখানে, খুব মজা ওই তেঁতুলের সসটা। চাটনি সস, এটাই নেই। একটু এসবগুলোর ভুসিটা রমজান মাসে লাগে, এটা একটু নেই। আর আপাতত এখানে কিছু নাই, সামনের দিকে যাই চলো। সবজি সকাল সকাল তাদের গাড়ি চলে আসছে, সবজি সব। কর্নফ্লাওয়ার একটা লাগবে আমাদের, এটা নেই। বেকিং সোডা ভুলে গেছিলাম, বেকিং সোডা নেই, কারণ বেকিং সোডা ছাড়া তো ভাজাভাজি সবই ইম্পসিবল। আর রোজার মধ্যে যেটা দরকার, মুড়ি। মুড়ি ছাড়া তো রোজা পরিপূর্ণ হয় না। মুড়ি আমি সব কিছু এখানে এইভাবে নিচে আমার গাড়িটা ওখানে রেখে আসছি। আলাক্সাতে সবসময় টাটকা সবজি পাওয়া যায়। সকাল সকাল দেখেন তাদের সবজির ট্রাক চলে আসছে, সব টাটকা সবজি। কাঁচামরিচগুলো কত ফ্রেশ দেখাচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙ্গা, লাউ, কোনো কিছু বাদ নেই। সব ধরনের সবজি আমরা এখান থেকে পাই। আমি বিশেষ করে এখান থেকেই তরকারিটা নেই। আর আমগুলো খুবই ফ্রেশ দেখাচ্ছে, দেখেন। একজন আপু একবার জানতে চেয়েছিল, উনি সম্ভবত ক্যালিফোর্নিয়াতে থাকে। উনি বলেছিল, আপু নিউ ইয়র্কের মাছের দাম কেমন, মাংসের দাম কেমন। তো আজকে আপুকে দেখিয়ে দিচ্ছি, এখানে মাছের দামগুলো দেয়া আছে। আপু আপনি একটু কষ্ট করে মিলিয়ে নেবেন, দেখবেন আমাদের চাইতে আপনার ওখানে কিরকম কম বেশি। প্রচুর পরিমাণ মাছ এখানে, ফ্রোজেন মাছ। কিন্তু রোজার মধ্যে অনেকে মাছ রাত্রেবেলা খায়, কিন্তু আমি মাছটা খেতে পারি না রাত্রেবেলা, সেহরিতে বিশেষ করে। কিন্তু অনেক মাছ আছে এখানে। রোজার মধ্যে তো আসলে এই সেহরির সময় অল্প একটু কিছু মাংস টাংস থাকলেই খাওয়া হয় বেশি। এখানে অনেক মাছের ইয়ে আছে।
আর এইটা হলো মিট সেকশন। এখানে প্রচুর পরিমাণ মাংস। আজকে যদিও আমার মাছ মাংস নিব না, প্রচুর পরিমাণ মাংস এখানে। চিংড়ি মাছ নিব নাকি আব্বু? একটু নিয়ে নেই, একটু চিংড়ি মাছ নিলে ভালো হবে। এখানে প্রচুর পরিমাণ ফ্রোজেন জিনিস। আব্বু আলু পুরি নিব না ডাল পুরি? আলু পুরি, ডাল পুরি, এই ফ্রোজেন জিনিসগুলো আমি সবসময় নেই, খুবই মজার, ইফতারের সময় খুবই ভালো লাগবে। আচ্ছা, আমরা 3টা নিলাম, একটা হলো সমুচা, একটা স্প্রিং রোল আর আলু পুরি। এখান থেকেও তোমার চিকেন নাগেটটা নেওয়া যায় ইফতারের জন্য। আর কি কি নেব? অনেক ফ্রোজেন আইটেম এখানে দেখো। কি নিতে চাও বলো, নেই। আচ্ছা, আমাদের একটা টক দই লাগবে মনে হয়। এখানে মজার জিনিস হলো এই আটা রুটিটা খুবই মজা, খুবই মজা, একদম পুরাই রেডি, শুধু একটু ছেঁকে নিলেই হয়। আমি তো এটাই খাই, এটাই নিয়ে যাই, যখন বানাতে ইচ্ছা না করে তখন এটাই খাই। আজকে আর লাগবে না, আমরা টক দই নিলাম একটা। আমি রোজার বাজার যেদিন শেষ করলাম তার একদিন পরে গেলাম কিছু শপিং করতে। গিয়ে দেখলাম আমি যেই দামে এখান থেকে জিনিস নিয়েছিলাম তারা তার চাইতে আরও $1 করে কমিয়ে দিয়েছে, 50 সেন্টস করে কমিয়ে দিয়েছে সব জিনিসের। তাই আমি ভাবলাম যে নতুন মূল্যর চারটাও একটু ভিডিও করে নিয়ে যাই আপনাদেরকে দেখানোর জন্য। আমি তো আপনাদেরকে প্রায় সময় বলি যে দেশকে যারা মিস করি আমরা, তারা এই ধরনের বাংলাদেশি গ্রসারিতে আসলেও চারিদিকে দেখেন বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি জিনিস, তাতে না আমাদের বাংলাদেশটাকে আমরা ছোট ছোট খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় খুঁজে পাই। যেমন আমি মাঝে মধ্যে এই গ্রসারিগুলোতে আসলে আমার বাংলাদেশকে এই গ্রসারির মাঝে খুঁজে পাই। তা আমার তো বাজার শেষ, আমি এখন বিল দিতে যাব। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ।